জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তার মতে এই সময়ের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান তথাকথিত নির্যাতন বন্ধ করতে এবং পরিস্থিতি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করা সম্ভব হবে। বাংলাদেশ থেকে 3 লক্ষ রিক্সা চালক গিয়েছে কলকাতা দখল করার জন্য, এরকম মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেতা। এখন এই ঘোষণা পাওয়ার পরেই ভারতের মিডিয়াগুলা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। কলকাতায় যাকে বাংলাদেশি পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, আপনারা কি ভারত দখল করতে এসেছেন? দর্শক, অবশেষে সাংবাদিককে চরম দোলাই দিয়েছেন বাংলাদেশি এক সাহসী যুবক। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাংবাদিককে কিভাবে পাত্তাই দিল না তিনি, এমনকি ভারতকে আবার উচিত শিক্ষা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভিডিওতে রয়েছে, না টেনে। দর্শক, বাংলাদেশের বর্তমান সময়ে ভারত বিরোধী যে স্লোগান উঠেছে সেটি থামবে না ভারতকে বয়কট করা না পর্যন্ত। ইতিমধ্যেই ভারতকে বয়কট করতে শুরু করে দিয়েছে বাংলাদেশের সকল জনগণ। ইতিমধ্যে ভারতে না যাওয়ায় ভারতের ব্যবসায়ীরাও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বাংলাদেশি চিকিৎসা নিচ্ছে না ভারতে, তারা যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তানে। এই জন্যই মোদী সরকার কঠিন চাপে আছেন। এমনকি শুভেন্দু অধিকারী সহ আরও বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মীরা একের পর এক হুঙ্কার দিয়ে আসছিল, তাদেরও সুর পাল্টে গিয়েছে। তারা এখন ভুলভাল বক্তব্য দিচ্ছে। তাদের কলকাতা দখল করার জন্য নাকি বাংলাদেশ থেকে রিক্সা চালক গিয়েছে। তাদের এই হাস্যকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দর্শক, বিজেপির এরকম নেতাদের কিভাবে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছে তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। নরেন্দ্র মোদীকে ডোবাচ্ছেন এই কয়েকজন নেতা। ওবায়দুল কাদের যেভাবে ডুবিয়েছেন আওয়ামী লীগকে, তেভাবেই এই বিজেপি নেতা কর্মীরাই এই নরেন্দ্র মোদীকে ডোবাবে বলে অনেকেই ধারণা করছেন। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।